কতদিন যে অপেক্ষা করতে হবে যে ফেসবুকে মনিটাইজেশনের জন্য, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য জানি না, কিন্তু কোনো নিউজ এখনও দেয় নাই। আজকে আমার ফোনে আপডেট চলে আসছে, নতুন একটা আপডেট আসছে। সেখানে আগে যেরকম প্রফেশনাল ড্যাশবোর্ড ছিল এখন এরকম না, এখন পুরোপুরি ভিন্ন। তো আসলে ফেসবুকের আপডেট কখন কিভাবে হয়ে যায় বোঝা মুশকিল। আর যারা রাইট ম্যানেজার পেজে বা প্রোফাইলে রাইট ম্যানেজার চালু করতে চান, অবশ্যই রাইট ম্যানেজারটা চালু করে রাখবেন। আপনারা দেখতে পাবেন যে আপনার ভিডিও বা পোস্ট এগুলো আপনারা কে কে ইয়ে করতেছে বা কার কার প্রোফাইলে বা পেজে আপনার ভিডিও পোস্ট আছে, তো এগুলো চেক করে কিন্তু আপনারা ইয়ে করতে পারেন। অবশ্যই আপনারা দেখবেন, অবশ্যই আপনারা রাইট ম্যানেজারটা চালু করে রাখবেন। রাইট ম্যানেজার চালু করতে হলে অবশ্যই আপনার 4টা ভিডিওর লিঙ্ক লাগবে, ভালো ভিডিও লিঙ্ক। আর জিমেল আইডি, জিমেল ওই জিমেল দিতে হবে, এবং আপনার কিছু লেখা লিখতে হবে। নাম, আপনার কোন নামে রাইট ম্যানেজার হোল্ডার ইয়ে করতে চান আপনি, এই নাম। আর জিমেল থেকে আপনার ইয়ে করলে দিলে আপনার জিমেলে যে কোডটা আসবে 6 অক্ষরের একটা কোড আসে, ওই কোডটা বসাই দেয় আপনার সাবমিট করে দিলে অবশ্যই আপনারা রাইট ম্যানেজারের জন্য আপনাকে ইয়ে করবে, ইমেল করবে যে আপনার ইয়েটা দেখা হইতেছে, বা 2-1 দিনের ভিতরে বা 24 ঘন্টার ভিতরে আপনাকে জানাই দেওয়া হবে যে আপনার রাইট ম্যানেজার পাবেন কি না। তো না হলে আপনি আবার আবেদন করতে পারেন তাদের কাছে। তো রাইট ম্যানেজার নিয়ে আসলে অনেকে অনেক কথা বলে, যে অনেক ইয়ে করে। আপনারা শুধু ক্রোম ব্রাউজারে যাবেন, যায় আপনাদের আইডিটা লগ ইন করবেন, এরপরে আপনারা যে কোনো গুগলে গিয়ে বা আপনার যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা রাইট ম্যানেজারটা চালু করে নিতে পারবেন। আপনারা রাইট ম্যানেজারটা চালু করলে আপনার একটা সেফটি থাকবে, আপনার পেজে একটা সেফটি থাকবে, যে আপনার পেজে কোনো সহজে কেউ আপনাকে স্ট্রাইক দিতে পারবে না, সহজে কেউ আপনাকে কোনো ইস্যু দিতে পারবে না। যে অন্যর ভিডিও আপনি দেখতে পারেন যে আপনার ভিডিওগুলো কার কার আইডিতে আছে, কোন কোন আইডিতে আছে, আপনি এগুলো চেক করতে পারবেন। তো এটা হলো রাইট ম্যানেজারের সুযোগ সুবিধা। রাইট ম্যানেজার নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানাবো ইনশাল্লাহ, চিন্তাভাবনা আছে। তো আসলে আপনাদের সঙ্গে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আপনারা অবশ্যই আপনারা সেভাবে কাজ করেন, যেভাবে কাজ করলে আপনাদের কাছে ভালো লাগবে, যে আপনারা এইভাবে কাজ করলে আপনাদের। আর যে কথা বলতেছিলাম, যে আসলে ফেসবুকের যে নিয়ম নীতি এগুলো বুঝতেছি না, কারণ কবে কোন সময় কোন দিন তাদের আপডেটটা চলে আসবে, তারা কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে আসলে, কিন্তু এটা কিন্তু কেউ বলতে পারে না। তো আসলে এটা বলাও যাইতেছে না, তারা কিন্তু কোনো কিছু এখনও বলে নাই যে তারা কোন তারিখে, কোন দিনে, কোন মাসে দিবে। তো আর আপনারা একটা ইয়ে করবেন, যে পেজে সপ্তাহে 1 দিন হলো লাইভ করবেন। আর ভাই আমার জন্য দোয়া করবেন, আমি আসলে অসহায় এক ব্যক্তি। আসলে আসলে কথাগুলো বললে অনেক খারাপ লাগে, তারপরে বলতে চাই না। কিছু কিছু কষ্টের কথা কাউরে বলা যায় না ভাই, বুঝতে পারছেন? কিছু কিছু কষ্টের কথা কাউরে বলা যায় না, এগুলো না বলাটাই বেটার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে, আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।